আসসালামু আলাইকুম। মিরর স্কলার স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি হাবিবা। আজকে আলোচনা করব চতুর্থ শ্রেণীর ইংলিশ ফর টুডে এ বইয়ের ইউনিট 23। আজকের টপিক হচ্ছে রাইট ওয়েল 1। আমরা সবাই জানি রাইট অর্থ লেখা, ওয়েল অর্থ ভালো বা শুদ্ধ। রাইট ওয়েল মানে হচ্ছে শুদ্ধ লেখা। এখন এই যে 1 দিয়েছে, শুদ্ধ লেখার অনেকগুলো রুলস আছে। আজকে আমরা নাম্বার 1 রুলটা শিখব, ঠিক আছে? তাহলে পেজ নাম্বার 46 এ আছে। এখানে সবাই বই খুলে দেখতে পারবে। পেজ নাম্বার 46 এ একটি পিকচার দেয়া আছে। এখানে যে বাচ্চাটি দেখতে পাচ্ছ তার নাম শিহাব। আমরা এই আজকের এই সম্পর্কে একটা প্যাসেজ দেয়া আছে। এই প্যাসেজ থেকে আমরা দেখব ফুল স্টপ এবং ক্যাপিটালাইজেশনের সম্পর্কে। সেন্টেন্সগুলো খেয়াল করলে দেখতে পাবে কোথায় কোথায় ক্যাপিটালাইজেশন হয়েছে। সবগুলো সেন্টেন্সে সবগুলো লেটারে কিন্তু ক্যাপিটাল লেটার দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি আর যেগুলোতে দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে আমরা এই সম্পর্কে একটু জানব। প্যাসেজে লেখা আছে শিহাব লিভস ইন ঢাকা। শিহাব লিভস ইন ঢাকা। শিহাব ঢাকায় বাস করে। এখানে দেখতে পাচ্ছ শিহাব লেখাতে এসটা কি আছে, ক্যাপিটাল লেটারে দেয়া আছে, এবং ঢাকা লেখাতে ক্যাপিটাল লেটার দেয়া আছে। কেন দেয়া আছে আমরা এই প্যাসেজটা পড়ার পরে দেখব। ওয়ান ডে, একদিন, হি ইজ অ্যাট হোম উইথ হিজ মাদার। একদিন সে তার মায়ের সাথে বাড়িতে আছে। দে আর টকিং, তারা কথা বলছে। সাডেনলি ইট স্টার্টস রেইনিং, হঠাৎ বৃষ্টি শুরু হয়। শিহাব রানস টু দি উইন্ডো। শিহাব জানালার পাশে দৌড়ে গেল অ্যান্ড ক্লোজেস ইট, এবং এটিকে বন্ধ করে দিল। হিজ মাদার ইজ ভেরি হ্যাপি, তার মা খুব খুশি। এখানে অ্যাক্টিভিটি বি তে লেখা আছে ইউজ অফ ক্যাপিটাল লেটার অ্যান্ড ফুল স্টপ। সেন্টেন্সেস অলওয়েজ স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার। আমরা সবাই জানি সেন্টেন্স শুরু হয় কি দিয়ে? ক্যাপিটাল লেটার দিয়ে। Names of people and places also start with a capital letter. মানুষের নাম এবং কোন জায়গার নামও কি হয়? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। We use the full stop to the end statements. আমরা একটি পূর্ণ বাক্যের শেষে ফুল স্টপ ব্যবহার করে থাকি। তাহলে এখানে যে ফুল স্টপ গুলো দেওয়া আছে, যেমন শিহাব লিভস ইন ঢাকা, এখানে কথাটা কি হয়েছে? এই বাক্যটা পূর্ণ হওয়ার শেষে আমরা একটা ফুল স্টপ দিয়েছি। ওয়ান ডে, একদিন, এই কথাটা বলার পরে কিন্তু আসলে আমাদের একটি পূর্ণ বাক্য হয়নি, যে কারণে এখানে ফুল স্টপ হয়নি, কমা দেওয়া হয়েছে। ওয়ান ডে হি ইজ অ্যাট হোম উইথ হিজ মাদার, এই লাইনটিতে এসে কি হয়েছে? বাক্যটি পূর্ণ হয়েছে, যে কারণে এখানে ফুল স্টপ ইউজ করা হয়েছে। আমরা অ্যাক্টিভিটি সি তে একটি দেওয়া আছে, প্যাসেজ দেওয়া আছে, যেখানে আমরা নিজেরা প্র্যাকটিস করব। আমরা ফুল স্টপ এবং ক্যাপিটাল লেটার গুলো দিব। চলো আমরা বোর্ডে লিখে তারপরে দেখাচ্ছি। এখানে প্যাসেজটিতে আছে মানিক ইজ 6 years old. He has a sister her name is Meena. She is 5 years old. Manik and Meena live in Sylhet.
with their parents. এবার আমরা ফুল স্টপ এবং ক্যাপিটালাইজেশন গুলো দিব। তার আগে ক্যাপিটাল লেটার গুলো দেওয়ার আগে আমরা খুঁজে বের করব পূর্ণ বাক্যগুলো, যেখানে ফুল স্টপ গুলো যদি আগে দিয়ে নেই তাহলে আমাদের ক্যাপিটাল লেটারের ওয়ার্ড গুলো খুঁজে পেতে সুবিধা হবে। এখানে আছে মানিক ইজ 6 years old। এখানে একটি পূর্ণ বাক্য হয়, মনের ভাব সম্পূর্ণ প্রকাশ হয়। মানিকের বয়স 6 বছর, তাহলে এখানে হবে ফুল স্টপ। হি হ্যাজ এ সিস্টার, তার একটি বোন আছে, তার একজন বোন আছে, তাহলে এখানে আর একটু ফুল স্টপ দিচ্ছি আমি। হার নেম ইজ মিনা, তার নাম মিনা। এখানেও আমরা বলতে পারি কি স্টেটমেন্ট শেষ হয়েছে। শি ইজ 5 years old, তার বয়স 5 বছর। এখানে দিলাম আমি ফুল স্টপ। মানিক অ্যান্ড মিনা লিভ ইন সিলেট উইথ দেয়ার প্যারেন্টস। এখানে এসে আরেকটি বাক্য শেষ হয়, তাহলে আমি এখানে কি দিলাম, ফুল স্টপ গুলো আগে দিয়ে নিলাম। এবার আসি ক্যাপিটাল লেটার কোথায় কোথায় হবে। এখানে মানিক, মানিক কি একজনের নাম, একটি মানুষের নাম। তাহলে আমরা জানি কি মানুষের নামের আগের অক্ষরটা কি হবে, ক্যাপিটাল লেটার হবে। এইখানে দেখো, এখানে এই ফুল স্টপের পরে একটি নতুন সেন্টেন্স তৈরি হয়েছে। আমরা জানি বাক্যের শুরুতে কি হয়, ক্যাপিটাল লেটার হয়। তাহলে এই এইচটাকে আমরা ক্যাপিটাল লেটার করে দিব। হি হ্যাজ এ সিস্টার। এখানেও সেম, এখানে আবার একটি সেন্টেন্স তৈরি হয়েছে। আমরা সেন্টেন্সের শুরুতে দিব ক্যাপিটাল লেটার। হার নেম ইজ মিনা, মিনা একজন মানুষের নাম। মানুষের নামের পূর্বে কি হয়, ক্যাপিটাল লেটার হয়। শি ইজ 5 years old, এখানে আবার মানুষের নাম, তাহলে আমরা কি দিব, ক্যাপিটাল লেটার দিব। মানিক, মিনা লিভ ইন সিলেট। সিলেট একটা জায়গার নাম, আমরা সবাই জানি সিলেট একটা কি জায়গার নাম, যে কারণে সিলেটটা কি হবে, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। সিলেট উইথ দেয়ার প্যারেন্টস। তাহলে আমরা কি করেছি, আমরা প্রথমে ফুল স্টপ পূর্ণ স্টেটমেন্ট গুলো খুঁজে বের করেছি এবং তারপরে কি দিয়েছি, ফুল স্টপ দিয়েছি। এরপর আমরা করেছি কি, ক্যাপিটাল লেটার দিয়েছি। আমরা কোথায় কোথায় ক্যাপিটাল লেটার দিয়েছি, জায়গার নাম, মানুষের নাম এবং বাক্যের শুরুতে, সেন্টেন্সের শুরুতে আমরা দিয়েছি ক্যাপিটাল লেটার। এভাবে করে তোমরা এখানে যে এক্সারসাইজ দেয়া আছে সেটা তোমরা কি করবে, খাতায় লিখবে এবং ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দিবে গ্রুপে। তাহলে আমি আরো একবারই করছি, রিপিট করছি। আমরা কোথায় কোথায় ক্যাপিটাল লেটার দেব এবং ফুল স্টপ দিব। আমি অ্যাক্টিভিটি বি থেকেই বলছি। সেন্টেন্স অলওয়েজ স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার। বাক্যের শুরুটা হয় কি দিয়ে, ক্যাপিটাল লেটার দিয়ে। মানুষ এবং জায়গার নামের ক্ষেত্রে হবে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। আর ফুল স্টপটা হচ্ছে একটা স্টেটমেন্ট যখন শেষ হবে তার শেষে আমরা কি দিব, ফুল স্টপ দিব। আমরা পরবর্তীতে আরো দেখব এক্সক্লেমেটরি সাইন এবং কি কোশ্চেন মার্ক, এগুলো আমরা দেখব কখন কোথায় দিতে হয়। আজকের মতো আমরা ক্লাস এতটুকুই রাখছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের প্রবলেম থাকে আমাদেরকে গ্রুপে জানাবে, আমরা চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দিতে। তাহলে ক্লাস আজকের মতো আমি শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।